যারা ভাবতেছেন নিজে ভিডিও দিতে পারবেন না, অথবা হচ্ছে নিজের পেজ থেকে আপনার ভিডিও বানাতে পারবেন না, অথবা আপনি কোনো কাজ করতেছেন এগুলোর ভিডিও আপনি দিতে পারবেন না, কিন্তু আপনি ইউটিউবিং করতে চান, ঠিক আছে? তো আপনি কিভাবে অন্যের ভিডিওগুলো থেকেও ইনকাম করতে পারেন? দেখেন, ইনকাম সোর্স আপনাকেই তৈরি করতে হবে। আপনি যে কোনো টপিকের ভিডিও বানাতে পারেন। ইউটিউবে, ফেসবুকে হাজার হাজার মানুষের ভিডিও থেকে ইনকাম করতেছে। মানে একটা লোক ভিডিও আপলোড দিয়েছে, তারা সেই ভিডিওটাকে ভালোভাবে হচ্ছে প্রসেসিং করে দেন হচ্ছে ওইটা থেকেই কিন্তু ইনকামটা করে, ঠিক আছে? আপনিও চাইলে পারবেন যদি আজকের ভিডিওটা ফলো করেন। কিছু সহজ টিপস দিয়ে দেবো, ঠিক আছে? কারণ আপনি ইউটিউবে অনেক ভিডিও পেয়ে যাবেন, অনেক, কিন্তু এটা কখনো কেউ সহজ ভাষায় বলতে যাবে না আপনাকে যে আপনি কিভাবে অন্যের ভিডিও থেকে ইনকাম করতে পারবেন। সহজভাবে আসলে কেউই বলবে না আপনাকে, তারা অনেক কথা পেঁচায় তারপর হচ্ছে বলবে। তো যাই হোক, আপনি যদি ইনকাম করতে চান অন্যের ভিডিও থেকে, তাহলে আজকের ভিডিওটা আপনার জন্য অবশ্যই সম্পূর্ণ দেখতে হবে, এবং ভিডিও ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন। আমার চ্যানেল নতুন হতে হলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো এখন চলুন আমরা আমাদের ভিডিওতে চলে যাই। সো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আশা করি আপনারা সবাই ভালো আছেন। আল্লাহর রহমতে আমিও ভালো আছি। আজকের টপিকটা কি সেটা তো জানিনি। অনেকে আছি আমরা যারা হচ্ছে অন্যের ভিডিও থেকে ইনকাম করতে চাই। দেখেন, অনেকে আছে, অনেক আপুরা আছে, অনেক ভাইয়া আছে যে পরিবারের জন্য হোক, নিজের জন্য হোক, তারা হচ্ছে ক্যামেরার সামনে আসতে চায় না, বা এমন ভাবে তো কথা বলতেই পারবে না, ঠিক আছে? তো অনেকেই পারে না। তো তারা কিভাবে হচ্ছে মানুষের ভিডিও থেকে ইনকাম করবে, এর অনেকগুলো অপশন আছে। আমি আস্তে আস্তে লাইনে আসছি। দেখেন, মানুষের ফ্যামিলিগত সমস্যা থাকতেই পারে। ধরেন যে আপনার বিবাহিত, অথবা আপনার বাবা মা হচ্ছে আপনাকে ক্যামেরার সামনে আনবে না, ঠিক আছে? কিন্তু আপনার শখ, আপনি ইউটিউবিং করবেন, ইউটিউব থেকে ইনকাম করার শখ আছে আপনার। তো সেটা কিভাবে আপনি পূরণ করতে পারেন? এটা কিন্তু আপনি চাইলেই পূরণ করতে পারেন। ধরেন যখন আপনি পারবেন না, বা যখন আপনার বাবা মা আপনাকে হেল্প করবেন না, তখন কিন্তু আপনি নিজেই ডিপ্রেশনে ভুগবেন। তখন আপনার নিজের মাঝখানে আসলে চিন্তা ভাবনা কাজ করবে যে আসলে আমি কেন পারবো না, সবাই পারলে আমি কেন পারবো না, তাই না? তো সেই চিন্তা থেকে কিন্তু আপনি বেরিয়ে সাকসেস হতে পারেন, শুধুমাত্র যদি কিছু নিয়ম ফলো করে আপনি মানুষের ভিডিও থেকেও ইনকাম করতে পারবেন। তখন আপনি, যখন আপনার চ্যানেলটা আস্তে আস্তে করে বড় হবে, একদিন কিন্তু আপনি নিজেকে সফল ইউটিউবার হিসেবে দাবি করতে পারবেন। কারণ যখন আপনি ইনকামটা শুরু করবেন, তখন তো আপনি বলতে পারবেন যে আমার পেজ না দিয়ে আমি হচ্ছে কোনো প্রকার আমার ভিডিও না করি, কিন্তু আমি ইনকামটা করতে পারতেছি। সেটা কিন্তু আপনার জন্য অনেক বেশি হচ্ছে সম্মানের হবে। এখন শুনুন, আমরা স্টেপ স্টেপ বাই আমাদের মানে স্টেপগুলো আমি আপনাকে বলছি। যে স্টেপগুলো আপনি ফলো করলে আপনার অন্যের ভিডিও আপনি ইউজ করতে পারবেন, কোনো ধরনের কোনো কপিরাইট আসবে না। আমি গ্যারান্টি, আমি নিজেও এরকম হচ্ছে অ্যাপ্লাই করছি, আমাকে খুব ভালো রেসপন্স পাইছি। দেন আমি হচ্ছে এইটা আপনাদের কাছে শেয়ার করতে যাচ্ছি। দেখেন, ফার্স্টে আমরা যে স্টেপটা বলবো, আর হ্যাঁ, ভিডিওটা কিন্তু অবশ্যই দেখবেন, ফাঁকি মারা যাবে না। আমার ভিডিওগুলো অবশ্যই করে দেখবেন, আশা করি আপনাদের ভালো লাগবে। ফার্স্ট স্টেপে যেটা আছে সেটা হচ্ছে, আপনি ধরেন যে একটা ভিডিও আপনার ভালো লাগলো, ঠিক আছে? তো সেটা আপনি কি করবেন? আপনি চিন্তা করতেছেন যে না, এই ভিডিওটা থেকে আমি যদি ভিডিওটা তৈরি করি, অথবা আপনি একটা কাজ করবেন, সেটা হচ্ছে আপনি আপনার ক্যাটাগরিটাকে সিলেক্ট করবেন। মানে হচ্ছে আপনার ভিডিওর টপিকটা। ধরেন যে আপনি আমার মতো টিপস ভিডিও গুলো তৈরি করবেন, ওকে, তাহলে আপনি টিপস ভিডিও যে আদার্স চ্যানেলগুলো আছে, আপনি আদার্স চ্যানেলগুলো দেখবেন কোনটা সব থেকে বেটার, অথবা কোন ভিডিওটা আপনার কাছে ভালো লাগে। আপনি মনে করেন যে এই ভিডিওটা যদি আমি তৈরি করে বানাই, বা এইটা থেকে যদি আমি হচ্ছে তৈরি করি ভিডিওটা, সেক্ষেত্রে আমার ভিডিওতেও ভালো একটা রেসপন্স আসবে। তো এটা আপনি আগে ভিডিওটা সিলেক্ট করবেন, ঠিক আছে? সিলেক্ট করার পরে আপনি যেটা করবেন, সেটা হচ্ছে আপনি ভিডিওটা যদি পারেন ডাউনলোড করবেন, আর যদি না পারেন, আমার মনে হয় যে ডাউনলোড করতে পারবেন আপনি। ইউটিউবের লিঙ্ক আছে কিন্তু ভিডিও, ঠিক আছে? ভিডিওটার লিঙ্কটা জাস্ট আপনি কপি করবেন। কপি করার পরে আপনি হচ্ছে গুগলে গিয়ে ডিও ডাউন, মানে আমি নিজে কিন্তু একটা অপশন দিয়ে দিছি, গুগলে গিয়ে আপনি সার্চ করবেন ডিও WN, মানে ডাউন, এরকম একটা অপশন আছে। এখানে আপনি ক্লিক করুন। ক্লিক করার পরে এখানে আপনি যে লিঙ্কটা কপি করছেন ওইটাকে পেস্ট করে দেবেন। পেস্ট করার পরে দেখবেন যে মানে ভিডিওটা কিন্তু চলে আসছে ইউটিউবে, ঠিক আছে? তারপর আপনি ওখান থেকে ডাউনলোড করে দেবেন। ডাউনলোড কিন্তু হয়ে গেল। এরপর হবে আপনার আসল কথা, সেটা হচ্ছে আপনি যে আপনার একটা অ্যাপ সিলেক্ট করবেন, যেটা থেকে হচ্ছে আপনি ভিডিওগুলা এডিটিং করবেন। আর হ্যাঁ, তার আগে আমি আপনাদেরকে বলে নিই, পুরোটা যদি আপনি মানুষের ভিডিও দেন, মানে অন্ধকার ভিডিও যদি আপনি A to Z ফুল দেন, সেক্ষেত্রে কিন্তু কপিরাইট আপনি অবশ্যই পাবেন, ঠিক আছে? তো যেটা করতে হবে সেটা হচ্ছে আমাদের ক্লিপ আলাদা আলাদা করে দিতে হবে। সেটা করার জন্য আমরা হচ্ছে আর কিছু ক্লিপ এখানে অ্যাড করবো। সেজন্য আমরা যেটা করবো সেটা হচ্ছে পিক্সেফাই বা পিক্সেলস, এরকমের কিছু অ্যাপ, মানে ওয়েবসাইট আছে। আমরা সেখানে গিয়ে দেন হচ্ছে এগুলা, মানে কিছু ফ্রি ফুটেজ আছে, ঠিক আছে? ওগুলো আমরা ডাউনলোড করবো। তো আমরা হচ্ছে কিভাবে করতে হয় আমি দেখাচ্ছি। আপনি ফার্স্টে হচ্ছে যে নিচের দিকে তাকান,
সেটা হচ্ছে আপনি ক্রোমে যাবেন। ক্রোমে যাওয়ার পরে আপনি হচ্ছে পিক্সেলস, আসলে আমার মনে হয় পিক্সেবাই, ঠিক আছে? এরকম .com এটা লিখে সার্চ করবেন। সার্চ করার পরে এখানে আপনি দেখবেন যে অনেকগুলো ফ্রি ফুটেজ আছে, ঠিক আছে? এগুলো কিন্তু সব ফ্রি। আর হচ্ছে আপনি চাইলে ওই যে সার্চ বার আছে, সার্চ বক্সে আপনি যেই টপিকের হচ্ছে ভিডিওগুলো চাচ্ছেন আপনি সেগুলো সার্চ করতে পারেন। তো সেক্ষেত্রে ধরেন যে আমি সার্চ করবো ইউটিউব, ঠিক আছে? ইউটিউব লিখে সার্চ করবো। ইউটিউব লিখে সার্চ করার পরে দেখেন ইউটিউবে অসংখ্য ভিডিও চলে আসছে। আপনার কনটেন্টের মধ্যে যেইটা সব থেকে বেশি ভালো লাগবে অথবা যেইটা আপনার জন্য দরকার আপনি কিন্তু সেটা এখান থেকে সিলেক্ট করবেন, ঠিক আছে? সিলেক্ট করার পর নিচে দেখেন ডাউনলোড অপশন আছে, আপনি ওখান থেকে ডাউনলোড করে নেবেন। তো আপনার যেই ফুটেজটা দরকার আপনি এখান থেকে ডাউনলোড করে নেবেন। ডাউনলোড করার পরে আমরা চলে যাবো আমাদের মেইন পার্টে। মেইন পার্টটা হচ্ছে আমরা এডিটিং করবো। এখন ধরেন যে আমি কাপকাটে চলে যাবো। ওকে, কাপকাটে যাওয়ার পরে আমি নিচের দিকে অবশ্যই লক্ষ্য রাখবেন। কাপকাটে যাওয়ার পর নিউ প্রজেক্টে যাবো। নিউ প্রজেক্টে যাওয়ার পরে আপনি এই ভিডিওটা হচ্ছে ডাউনলোড করে রাখছিলেন, ওই ভিডিওটা আপনি এখানে নিয়ে আসবেন। নিয়ে আসার পরে আপনি হচ্ছে মানে যেটা আমরা ইউটিউব থেকে ডাউনলোড করছিলাম ওটাকে নিয়ে আসবেন। নিয়ে আসার পরে আপনি ভিডিওগুলোকে কাটবেন। আপনার যেই ফুটেজ গুলো ওখানে দরকার সেইগুলো আপনি কাটবেন ওখান থেকে। কেটে কেটে ধরেন যে মাঝখান থেকে কিছু ফেলে দিবেন, সামনে থেকে কিছু ফেলে দিবেন, পিছন থেকে কিছু ফেলে দিবেন, আবার মাঝখান থেকে ফেলে দিবেন, আবার একটা মাঝখানে ক্লিপ সামনে এসে অ্যাড করবেন, আবার একটা সামনের ক্লিপ পিছনে নিয়ে অ্যাড করবেন। মানে আপনি জাস্ট বোঝাবেন, ঠিক আছে? বাট ভিডিওটা বাট আপনি হচ্ছে কিছু কিছু জিনিস আলাদা করে দিবেন। আলাদা করে দেওয়ার পরে আপনি যেটা করবেন সেটা হচ্ছে আপনার সাউন্ডটাকে অফ করে দিবেন, ঠিক? ওখান থেকে আপনি সাউন্ডটা অফ করে দিবেন। অফ করে দেওয়ার পরে আপনি হচ্ছে এই পর্যন্ত স্টপ থাকি। এরপরে হচ্ছে আমরা যেই ফ্রি ফুটেজ গুলো ডাউনলোড করছিলাম আমরা এক এক করে এটাকে অ্যাড করব। এর জন্য আপনি হচ্ছে প্লাস আইকনে ক্লিক করবেন, দেন আপনার যেই ফুটেজটা যেইখানে লাগানোর দরকার, আমি কিন্তু আপনাদের এক্সাম্পল দিচ্ছি, আমি কোনো ভিডিও এডিট করতেছি না, জাস্ট এক্সাম্পল গুলো আপনারা শুনবেন এবং বুঝবেন, ঠিক আছে? তো প্লাস আইকন ক্লিক করার পরে এখানে ফ্রি ফুটেজ গুলো আপনার যেইটা যেখানে দরকার আপনি সেটা সেখানে অ্যাড করে দিবেন। অ্যাড করার পরে আপনি হচ্ছে সুন্দরভাবে অ্যাড করবেন। দেন হচ্ছে কতটুকু আপনি করতে চান, কতটুকু বড় করতে চান, ছোট করতে চান সেটা অবশ্যই করবেন। এরপরে আসে একটা কাজে, সেটা হচ্ছে আপনি যে ভিডিওগুলা করছেন মানে ডাউনলোড করছিলেন, কাটলেন মাত্র, কেটে কেটে ফালাই দিলেন বা কেটে কেটে রাখলেন, ওই ভিডিওগুলোর যে স্পিডটা আছে, ঠিক আছে? স্পিডটা যে মানে সেম টু সেম স্পিড আপনি রাখবেন না। হয়তো বা আপনি স্পিডটা বাড়িয়ে দিবেন অথবা আপনি স্পিডটা কমিয়ে দিবেন। মানে ধরেন যে স্পিডটা যদি থাকে 1 আপনি সেখানে বাড়িয়ে 1.1 করবেন। আর যদি আপনি কমাতে চান সেক্ষেত্রে আপনি 0.9 করবেন, ঠিক আছে? তো এখান থেকে স্পিড বাড়ায় কমাই দেবেন, প্রত্যেকটা ক্লিপের স্পিড বাড়ায় কমাই দেবেন। এতে কোনো সমস্যা হবে না। বাট আপনি চাইলে বাড়িয়েও দিতে পারেন, কমিয়েও দিতে পারেন। তবে এটা কম করবেন, নয়তো হচ্ছে ভিডিওর সাথে যদি এটা এক মানে মিল হয়ে যায় একদম, সেটা ভালো লাগবে না। এমনকি কপিরাইট দিতে পারে। সো এই কাজটা আপনারা অবশ্যই করবেন, কমিয়ে বাড়িয়ে দিবেন। নেক্সট আমরা আসি ভয়েস এর ক্ষেত্রে। দেখেন পুরা যদি আপনি হচ্ছে ওইটার ভয়েস দেন, অরিজিনাল সাউন্ডটা যদি হচ্ছে আপনি এড করেন, সেক্ষেত্রে কিন্তু আপনাকে কপিরাইট অবশ্যই দেবে। তো আমাদের সেটা করতে হবে, নিজেদেরকে ভয়েসটা ওখানে দিতে হবে, ঠিক আছে? তো সেক্ষেত্রে আপনি অডিও অপশনে যাবেন, যাওয়ার পরে আপনি ওখান থেকে ভয়েস সিলেক্ট করবেন। মানে আপনি ভয়েস দিতে থাকবেন, ওখানে কি বোঝানো হয়েছে বা আপনি কি বলতে চান আপনার মনে যা আছে আপনি সব ওইখানে বলে দিবেন, ঠিক আছে? মানে অবশ্যই কথাগুলো আপনি বুঝে শুনে বলতে হবে। টেক হইলে আপনি টেক রিলেটেড ওই ভিডিওটা কি বলছে আপনি সেটা একটু মাথার মধ্যে ঢুকাবেন। তো মানে একটু জ্ঞানটা নিয়ে দেন হচ্ছে আপনি ওখানে ওইভাবে ভয়েসটা দেওয়ার চেষ্টা করবেন। তো ভয়েস দিলে তো কোনো প্রবলেম নেই, আপনি ভয়েসটা সুন্দরভাবে দিয়ে দেবেন। দিয়ে দেওয়ার পরে সুন্দর করে দেবেন অবশ্যই। এরপর যদি চান আপনি কোনো ব্যাকগ্রাউন্ড মিউজিক ইউজ করবেন, সেক্ষেত্রে আপনি ইউটিউব স্টুডিও থেকে অডিও লাইব্রেরি গিয়ে আপনার যে কোনো পছন্দ মতো আপনি ব্যাকগ্রাউন্ড মিউজিক ডাউনলোড করতে পারেন। ডাউনলোড করে সেটা আপনি এখানে অ্যাড করতে পারেন। তার জন্য সাউন্ডে ক্লিক করবেন। সাউন্ডে ক্লিক করার পরে আপনি ওখান থেকে এখানে গিয়ে দেন হচ্ছে আপনার সমস্ত ব্যাকগ্রাউন্ড মিউজিক যেগুলো আপনি ডাউনলোড করছিলেন সবগুলো এখানে চলে আসবে, আপনি এখান থেকে অ্যাড করে দিবেন। তো দেখেন আমি একটা অ্যাড করলাম। এটার সাউন্ডটা কিন্তু আপনি অবশ্যই কমিয়ে দিবেন, কেননা আপনার কথার থেকে যদি আপনার ব্যাকগ্রাউন্ড মিউজিকের কথাটা বেশি হয় সেটা কিন্তু শুনতে ভালো লাগবে না বা আপনার কথাগুলো কিন্তু শোনা যাবে না। তো এটা অবশ্যই কমিয়ে রাখতে হবে। যাই হোক, এভাবে যদি আপনি এডিট করেন, এডিট করলে আর কোনো সমস্যা হবে না। এরপর আপনি যেটা করবেন সেটা হচ্ছে সাইজটা সিলেক্ট করবেন। যেমন ইউটিউবের জন্য হচ্ছে আপনি 16:9 মানে 16:9 এই সাইজটা সিলেক্ট করবেন। ফেসবুকের জন্য 1.1 এরকম একটা রেশিও আছে, ওইটা সিলেক্ট করবেন। তো এগুলো সিলেক্ট করার পরে আপনি হচ্ছে সেভ বা এক্সপোর্ট যে অপশনটা আছে উপরে ওখানে ক্লিক করে দিবেন। ক্লিক করার পরে ভিডিওটা এক্সপোর্ট হয়ে যাবে। অবশ্যই একটা অ্যাড দিবে, একটা দিলে একটা কেটে দিবেন। তো তারপরে এক্সপোর্ট হয়ে যাবে। তো দেখেন এভাবে কিন্তু তারপরে আপনি গিয়ে আপনার ওয়াইটি স্টুডিওতে গিয়ে এটাকে আপনি ডাউনলোড মানে আপলোড করে দিতে পারবেন। তাহলে কিন্তু কোনো প্রকার কোনো কপিরাইট আসবে না। তো যাই হোক, আজকে ভিডিওটা ছিল এই পর্যন্তই। আপনারা যা অন্যের ভিডিও থেকে ইনকাম করতে চান এই নিয়মগুলো ফলো করতে পারেন, তাহলে কিন্তু সহজেই আপনি ইনকাম করতে পারবেন।
তো যাই হোক, সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। দেখা হবে আপনাদের সাথে অন্য কোনো ভিডিওতে। আল্লাহ।